সুন্দর চেহারা এবং সুন্দর শরীরের জন্য বিয়ে করবেন না, কারণ চেহারা বুড়ো হলে সুন্দর শরীর বদলে যাবে। সুন্দর চরিত্র নিয়ে বিয়ে করুন, কারণ সুন্দর চরিত্র কখনো বদলাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাইফাকে এখানে খাওয়াই দিচ্ছিল, আর আমি যেহেতু একটু সেলাই কাজ করতেছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে কিছু মাছ নামাই নিচ্ছি। আজকে মাছ রান্না করব, মূলা, তারপর হচ্ছে সিম, এগুলো দিয়ে। আর এখানে হচ্ছে কচু নিয়ে এসেছে আমার ফুফু জামালপুর থেকে। আমরা জামালপুর অঞ্চলের মানুষ কচুর সব কিছুই খাই। কচু, তারপর কচুর মুখি, কচুর ডাঁটা, কচুর শাক। কচুর শাকটাই বেশি খাওয়া হয়, মানে এত পরিমাণে আমরা পছন্দ করি কি আর বলবো গাইস। এখানে সবগুলো কচু হচ্ছে আমি কেটে তারপর সিদ্ধ করে নিব। আর বাকি যে কচু একটা ছিল, একটা দিয়ে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো, সেজন্য এটা আমি গ্রাইন্ডারে কুচি কুচি করে নিয়েছি, রেখে তারপর দিব। তারপরের দিন হচ্ছে গিয়ে রেসিপিটা বানাবো। আর এখানে আমার মেয়ের জন্য যে কয়েকদিন আগে গজ কাপড় কিনে নিয়ে এসেছিলাম, এটা দিয়ে জামা বানাইতে চাইছিলাম। তো এই তো জামা বানিয়ে ফেলেছি অবশেষে, দেখেন। আর আলসেমি করার কারণে দেখা যায় করব করে আর করে হওয়া ওঠে না, মানে বসতে আর কি একটু আলসেমি লাগে। আর যেহেতু মেশিনের উপরে অনেকগুলো জিনিস রাখা থাকে, তাই হচ্ছে গেলে এইগুলো নামাবো, তারপর হচ্ছে গিয়ে আবার করব, সে কারণে আর কি বানানো হয়ে থাকে না। যদি মেশিনের উপরে কোনো কিছু না থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বানাইতে নিজেরও কাছে মন চায়। আর এই জামাটা আমি বানাতে চাইছিলাম 3 পাটের জামা, কিন্তু এটা 3 পাটে বানাইতে পারিনি, এটা 2 পাটেরই হয়েছে। কাপড় একটু কম ছিল, আমি ভাবছিলাম 1 গজের কাপড় দিয়ে সুন্দর কুচি দিয়ে হয়ে যাবে। যদি 3 পাটে বানাইতে হয় তাহলে 1 গজের একটু বেশি নিয়ে আসলে আমার মনে হতো ভালো হতো, যদি 1.5 গজ নিয়ে আইতাম। আর বহর ছিল তো 2 হাত বহর, সেই কারণেই হচ্ছে গিয়ে একটু কম হয়েছে। 2.5 হাত বহরের যেগুলো সেগুলো দিয়ে 1 গজই হয়ে যায়। আর এখানে এই যে সুন্দর জামাটা, এটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি একদিনে, এক বসাতেই 3টা জামা বানিয়ে ফেলছি। তো এই জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন। এটাও কিন্তু আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক মানিয়েছে। আর এখন যেহেতু শীত চলে আসছে, তা এখন তার এগুলো মানে বেশি পড়তে পারবে না। ঢাকায় যেহেতু আমরা থাকি, তাই ঢাকাতে কিন্তু শীত খুবই কম পড়ে, এত শীত পড়ে না বললেই চলে। তো মেয়ে আমার এখানে দেখেন, সে হচ্ছে গিয়া নিজেই এই জুতা পরার জন্য জুতা একটা পায়ে দিচ্ছে, আরেকটা হচ্ছে পরবে। তো যাক, সে এখানে দুষ্টুমি করতেছিল, আর আমি এদিক দিয়ে হচ্ছে গিয়া এগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, মানে দেখা যায় যে মনেও থাকে না আর সময়ও ওঠে না, যে ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে, তাই হচ্ছে গিয়ে ভিডিও না করে অনেক কাজ করে ফেলি। এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি মূলাগুলো ধুয়ে, মূলা, তারপরে সিম, আলু, এগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে চলে আসলাম মাছ ভাজবো। আজকে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব, ফ্রিজে অন্য কোনো মাছ নাই, তো হচ্ছে কই মাছ ছাড়া আর রান্না কোনো ওয়েও নাই, তো এগুলো দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো কই মাছ দেখতে পাচ্ছেন, এখানে থেকে হচ্ছে 2টা কই মাছ আমার মেয়ের জন্য আর কি রেখে দিব, আর 3টা কই মাছ আর কি তরকারির সাথে দিব। এই যে ফাইনালি আমার তরকারিটা রান্না শেষ, তারপর আমি ভাতও খাইছি। যাক, তরকারিটা ভালোই হয়েছে মাশাআল্লাহ। মেয়ে আবার এদিক দিয়ে ঘুমাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকে একটু লেটেই ঘুমালো। ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।